সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা অভ্যন্তরীণ কিছু দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ার কারণে কর্মবিরতি পালন করায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। সকাল থেকে শিল্পাঞ্চল ও সাভার ও আশুলিয়ার প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল অব্যাহত রয়েছে। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে দর্শক এখন যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সব কারখানার পোশাক শ্রমিকরা কি কাজে যোগ দিয়েছেন? অসন্তুষ্ট শ্রমিকদের দাবি কি মালিকরা মেনে নিয়েছেন কিনা, বিস্তারিত পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, আমি সকাল থেকে কিন্তু আশুলিয়ার বিভিন্ন কারখানা আমি ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিগত কয়েকদিনে যে বড় কয়েকটি যে কারখানা ছিল, যেগুলো সমস্যা হচ্ছিল শ্রমিকদের সাথে মালিক পক্ষে, সেই কারখানাগুলো কিন্তু আজকে সুখবর হচ্ছে, সেই কারখানাগুলো কিন্তু আজকে খুলে দেওয়া হচ্ছে। সেটাকে আপনাকে যদি স্পেসিফিকভাবে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়কে যে পাল গার্মেন্টস একটি কারখানা ছিল, সেই কারখানাটা কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে এবং সেই সাথে আশুলিয়া নরসিংহপুরে হামিম গ্রুপ এবং শারমিন গ্রুপের যে পোশাক কারখানাগুলো ছিল, সেই কারখানাগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং আমি সামগ্রিকভাবে যদি আপনাকে বলতে চাই, তাহলে হচ্ছে আজকে আশুলিয়ার এই চিত্র কিন্তু বিগত কয়েকদিনের থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এবং এখানে সুখবর হচ্ছে, এখন পর্যন্ত এই আশুলিয়ার শিল্প কারখানায় কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও কোনো এই শ্রমিক বা বহিরাগত এইরকম কিন্তু কোথাও কোনো আমরা আন্দোলন বা এখানে কোনো সংঘর্ষ সেরকম কিছু দেখতে পাইনি। সকালবেলা দেখে একেবারে স্বাভাবিক যে চিত্র, সেই চিত্রগুলো আমরা দেখতে পেয়েছি। এখানে যে যারা শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু একেবারে সেই কারখানায় তারা প্রবেশ করেছে যথারীতিভাবেই, তারা নিয়ম শৃঙ্খলা মেনেই। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু এই সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা তারা কিন্তু সকালবেলা থেকে আমরা দেখতে পেয়েছি সড়কে তারা টহল দিচ্ছে এবং সেই সাথে তারা মাইকিং করছে এবং তাতে সুশৃঙ্খলভাবে তারা যাতে এই শ্রমিকরা যাতে কারখানায় যায়। এবং প্রত্যেকটা কারখানার সামনে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু সেনাবাহিনী সহ এখানে শিল্প পুলিশ এবং এপিবিএন এবং র্যাবের যে সদস্য, তারাও কিন্তু এখানে সেই গেটে তারা এখানে পাহারা দিচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে আমরা যদি এখন বলতে চাই যে এই শিল্প পুলিশ যারা রয়েছে, তারাও কিন্তু অনেকটা আজকে তারা নিশ্চিন্তভাবে কাজ করছেন এবং তারা আমাদের সকাল থেকে সুখবর দিয়েছে। তো আমি সামগ্রিকভাবে যদি আপনাকে একটু বলতে চাই, এই শিল্প পুলিশ একের যিনি পুলিশ সুপার রয়েছে, তার কাছে আজকে এই কারখানার যে চিত্র সেটি আমি জানবো। আজকে আপনাদের এই আশুলিয়ার সার্বিক চিত্র যদি আমাদের একটু বলতেন। আপনারা সকাল থেকে দেখেছেন রাস্তায় কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের বিরোধ বা কোনো ভ্যান্ডালিজম নেই। সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে। সকল শ্রমিক ফ্যাক্টরিতে শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছে, তারপরও এবং কাজও শুরু করেছে। কিছু কিছু ফ্যাক্টরিতে এখনও সেই দ্বন্দ্বের অবসান হয়নি। আমরা মালিকপক্ষকে আগেও আহ্বান জানিয়েছি, অনুরোধ করেছি, তারা যেন শ্রমিকদেরকে নিয়ে বসে তাদের সমস্যাগুলো শুনে, কথা বলে এবং আলোচনার মাধ্যমে সমাপ্ত করে। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে কিছু কিছু কারখানায় একটু সমস্যা আছে, যেটি মালিক পক্ষের সাথে এখনো শ্রমিকদের সেই সমস্যার সমাধান হয়নি। তাছাড়া কিন্তু বাকি কারখানাগুলো কিন্তু নির্বিঘ্নেই উৎপাদন কার্যক্রম শুরু করেছে। তো এই ছিল সাভার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাভার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।